আসসালামু আলাইকুম। টিভিপি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে নিয়মিত শোনেন, তাদের সাথে আজকে শেয়ার করব খুবই মর্মাহত এবং শোকাহত ঘটনা। আমার প্রিয় ব্যক্তিত্ব, সায়েন্টিফিক তাফসির এই গ্রন্থের যিনি লেখক, লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কামাল স্যার গত কয়েকদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরকালে পাড়ি জমিয়েছেন। তার আকস্মিক এই ঘটনাটা শূন্যতা অনুভব করছি। তো প্রত্যেককেই আমাদের এই দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে যেতে হবে, আমরা জানি। তবুও কিছু কিছু প্রিয় মানুষের বিদায়কে খুব সহজে মেনে নেওয়া যায় না, এবং এই অনুভূতিটা আল্লাহ তাআলা প্রদত্ত। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে ধরনের অনুভূতি দিয়েছেন, যে ধরনের অনুভূতি নিয়ে আমরা জীবন পরিচালনা করি, সেই অনুভূতির মধ্যে এটি একটি অন্যতম বিয়োগান্তক অনুভূতি এবং শোকাবহ অনুভূতি। আমি জাকারিয়া কামাল স্যারকে গত বেশি না, খুব বেশি হলেও আমরা হয়তোবা 3 বছর থেকে ওনাকে শুনছি। 3 বছরেরও কম হবে সময় আমরা ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাকে শুনছিলাম, এবং তার মাধ্যমেই বাংলাদেশে প্রথমবারের মতো, অর্থাৎ বাংলাদেশে বিগত সময়ে আর এরকম কোনো ব্যক্তিত্ব তৈরি হয়নি, এবং বিশ্ব, পুরো পৃথিবী জুড়ে চিন্তা করলেও খুবই কম, অত্যন্ত নগণ্য হবে জাকারিয়া কামাল স্যারদের মতো মানুষজন পৃথিবীতে খুব কমই এসেছেন। এবং বলা যেতে পারে যে ধরনের তাফসির আমরা দেখে থাকি, সেই তাফসিরগুলোর মধ্যে শিক্ষিত এবং বিজ্ঞান ভিত্তিক কিংবা বিজ্ঞান মনস্ক যারা রয়েছেন তাদের জন্য উপযোগী, তাদের যে প্রাণের অনুভূতি, সেই অনুভূতি কিংবা তারা যেভাবে কোরআনকে ভালোবাসেন, হৃদয়ে লালন করেন, তাদের জন্য সে উপযুক্ত, কিংবা কি বলা যেতে পারে, তথ্যবহুল এবং যৌক্তিক বিশ্লেষণের কোরআনের তাফসির খুব একটা পৃথিবীর ইতিহাসে নেই। আমরা জানি না যে জাকারিয়া কামাল স্যারের যে রেখে যাওয়া যে সৃষ্টি, সেই সায়েন্টিফিক তাফসির আগামী দিনে কি হতে পারে। আমরা হয়তোবা এটা একটা বিপ্লব হতে পারে, এবং তার হাত ধরেই এই সায়েন্টিফিক কোরআনের দৃষ্টিভঙ্গিটা ছড়িয়ে গিয়ে হয়তোবা সেটা সমাদৃত হতে পারে। আল্লাহ যদি চান তাহলে সেটা হতে পারে, আমরা জানি না। তবে আমরা যারা তার শ্রোতা রয়েছি, গত কয়েক বছর ধরে আমরা যারা তাকে শুনছি, আমাদের অনুভূতি রয়েছে, আমাদের নিজস্ব চিন্তাভাবনা রয়েছে তার ব্যাপারে। আমরা অনুভব করি জাকারিয়া কামাল স্যারকে, এবং তার যে কথা, তার যে আবেগময়, তিনি অত্যন্ত সাবলীল এবং খুব সহজ সরলভাবে তিনি কিন্তু কোরআনের তাফসিরগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হয়তোবা আলেম সমাজের নিকট গ্রহণযোগ্য নাও হতে পারে, এবং অধিকাংশ বক্তব্যের সাথে তারা একমত নাও হতে পারেন। কিন্তু আমরাও মনে করি না যে জাকারিয়া কামাল স্যার যা বলেছেন তা সব কিছুই শতভাগ সত্য, বরং আমরা মনে করি যে আল্লাহ তাআলা তাকে যে মেধা দিয়েছেন, সেখানে তিনি যে কোরআনকে যেভাবে হৃদয়ে লালন করেছেন এবং মুসলমানদেরকে যেই ধরনের কোরআনের মেসেজ দিয়েছেন, সেটা আল্লাহ চাহেন তো তিনি এর একটা উত্তম যা পাবেন, এবং এই সঠিক সত্য হকের মেসেজটা কিন্তু অনেক মানুষকে উদ্বেলিত করেছে এবং করবেও আগামী দিনে। তার ওয়েবসাইট রয়েছে scientifictafsir.com এই নামে একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে 3 খণ্ডে তার কাজ। তিনি একেবারে কোনো ধরনের মানে আয় ইনকাম করবেন এই ধরনের উদ্দেশ্য তার ছিল না, বরং তিনি একাগ্রভাবেই তিনি চেয়েছেন যে কোরআনের খেদমত করতে। আল্লাহ তাআলা তার এই খেদমতকে কবুল করুন এবং তার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন, আমরা এই দোয়াই করব। গত 13 কিংবা 14 জুলাই 2025 সম্ভবত রাতের মধ্যভাগে কিংবা শেষ ভাগে তিনি পরলোকগমন করেন, এবং তার পরলোকগমনের ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন পরে এসেছে। আমিও
অনেক এই যে গতকালকে 20 জুলাই কিন্তু আমি জানতে পেরেছি। এর আগে ব্যস্ত ছিলাম কয়েকদিন, খুব একটা সোশ্যাল মিডিয়ার সব খবর হয়তোবা নজরে আসেনি। তবে খবরটি শোনার পর থেকেই অনেক আপ্লুত হয়ে পড়েছে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আল্লাহ তাআলা তার বান্দাকে নিজ জিম্মায় জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সেই দোয়া করি। মাগফিরাতের দোয়া করি, আপনারাও করবেন। আর জাকারিয়া কামাল স্যারের সব বক্তব্যের সাথে একমত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু তিনি যে বার্তা দিয়েছেন কোরআনকে অধ্যয়ন করার, কোরআনকে চর্চা করার, কোরআনকে ধারণ করার এবং কোরআনের মধ্যে যে সব কিছুর সমাধান রয়েছে এবং কোরআন যে একটা ইউনিভার্সাল ট্রুথ, সেটা কিন্তু তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং আমরা যারা তার ভক্ত শুভানুধ্যায়ী রয়েছি তারা এটা মনে করি এবং এটা ধারণ করি যে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন তার সৃষ্টি কর্মের দ্বারা এবং আল্লাহ তাআলা তার এই কর্মের জন্যই হয়তোবা তাকে ক্ষমা করে দেবেন। আমরা এই প্রত্যাশা করি, আল্লাহর কাছে সেই দোয়া করি। তো মেজর জাকারিয়া কামালের বিষয়গুলো নিয়ে কিংবা তার যে আলোচনা কিংবা তার যে লেখনী, এগুলো নিয়ে আমরা হয়তোবা পরবর্তীতে আরও বিভিন্ন সময় আপনাদের সাথে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।